প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রতি শুক্রবারে এই সাপ্লিমেন্টারি তালিকাগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে। সেকেন্ড সাপ্লিমেন্টারি এই শুক্রবারে প্রকাশিত হবে এমনটা কিন্তু বলা হয়েছে। এই সাপ্লিমেন্টারি তালিকাতে যাদের নাম ডিলেটেড এসেছে আপনাদেরকে আপনাদের নাম রিস্টোর করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আপনাদেরকে ডিএম অফিসে আবেদন করতে হবে অথবা আপনারা এসডিও অফিসে আবেদন করতে পারেন। এই দুই জায়গায় আপনারা আবেদন করলে আপনাদের আবেদন এই অফিস থেকে ট্রাইব্যুনাল কমিটির কাছে রেফার করে দেওয়া হবে। তবে আপনারা এই এসডিও অফিসে কিংবা ডিএম অফিসে আবেদন করতে চাইলে তার একটা গুরুত্বপূর্ণ প্রসেস রয়েছে। আপনাকে প্রসেস মেনে সঠিক পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদনপত্র লিখবেন, সমস্ত প্রসেস বলবো এই ভিডিওর মাধ্যমে। সাদা কাগজে পেন দিয়ে আপনারা লিখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে যেভাবে লিখতে বলবো সেভাবে আপনারা সাদা কাগজে আমার ভিডিও দেখে দেখে আপনারা লিখবেন। তার সঙ্গে যে যে ডকুমেন্টস গুলো অবশ্যই আপনাকে অ্যাটাচ করতে হবে সেটাও বলে দেবো এই ভিডিওতে। সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখে নিন, সেভাবেই আপনারা আপনাদের সুবিধা মতো ডিএম অফিস কিংবা এসডিও অফিসে যে কোনো এক জায়গায় আপনার সুবিধা মতো আবেদন করুন। এই ভিডিওটি শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন পেজটিকে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। দেখতে থাকুন অ্যাপ্লিকেশন প্রসেস, এভাবেই আপনারা আবেদন করুন। অন স্ক্রিন আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন পত্রটি দেখাচ্ছি, এটা আপনারা সাদা কাগজে A4 পেজে, যেটা আপনারা জেরক্স পেজ যেটা বলেন, সেই পেজে আপনারা পেন দিয়েই লিখতে পারেন, অসুবিধা নেই। এটা যে আপনাদেরকে কম্পিউটারে টাইপ করতেই হবে এমন বিষয়টা নয়। আপনারা সাদা কাগজে আমি যেভাবে আপনাদেরকে বলছি আপনারা সেইভাবে লিখবেন। টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে আপনারা ডিএম অফিসে আবেদন করতে পারেন অথবা আপনারা এসডিও অফিসে আবেদন করতে পারেন। এটা অ্যাকচুয়ালি এসডিএম নয়, এডিএম হবে সম্ভবত, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সেটা একই ব্যাপার, ডিএম অফিসেই সাধারণত এটা হয়ে থাকে। অতএব আপনারা এখানে এটা লিখে দেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম এবং এসডিও। এবারে আপনারা চাইলে যেখানে যে অফিসে আপনারা জমা দেবেন সেখানেই আপনারা দিতে পারেন। আপনারা যদি এসডিও অফিসে দিতে চান সেক্ষেত্রে আপনারা টু দি এসডিও বলে লিখবেন। যদি আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিতে চান তাহলে আপনারা টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিখবেন। এবারে আপনি এখানে আপনার ডিএম অফিসের অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম লিখবেন। যদি আপনারা ডিএম অফিসে জমা দেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। ধরুন সাউথ 24 পরগনাজ। যদি আপনি ডিএম অফিসে জমা দেন সেক্ষেত্রে সাউথ 24 পরগনাজ লিখবেন। আর যদি আপনি এসডিও অফিসে জমা দেন সাব ডিভিশনে, সেক্ষেত্রে আপনার যেটা সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনের নামটা লিখবেন। যেমন কাকদ্বীপ সাব ডিভিশন, এখানে সেটা লিখলাম, এভাবে লিখবেন। এবারে ওয়েস্ট বেঙ্গল এটা থাকছে, সাবজেক্টে লিখবেন যে অ্যাপিল ফর রিস্টোরেশন অফ মাই নেম ইন ভোটার লিস্ট। মানে আপনি বলতে চাইছেন যে আপনার নাম ভোটার লিস্টে পুনরায় যাতে আবার তোলা হয় তার জন্য আপনি আবেদন করছেন, কারণ আপনার নামটা ডিলিট করে বাতিল করে দেওয়া হয়েছে, সে কারণে আপনি রিস্টোর করতে চাইছেন, মানে পুনরায় আবার ফেরত পেতে চাইছেন, এমনটাই এখানে বলা হচ্ছে বাংলাতে। এবারে আপনি স্যার ম্যাডাম লিখলেন। এখানে আপনার নাম লিখবেন, যার নামটা ডিলিট হয়েছে, যার নামটা আপনি ফেরত চাইছেন ভোটার লিস্টে, তেনার নাম, অতএব আবেদনকারীর নাম লিখলেন। আপনার বাবা এস সন অফ মানে বাবার নাম লিখতে পারেন, ডিও ডটার অফ লিখতে পারেন। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ডটার অফ, ছেলে হলে সন অফ। এইভাবে আপনি এখানে আপনার বাবার নামটা এখানে আপনি লিখলেন। ব্র্যাকেটে ফাদার নেম লেখা রয়েছে, এই কথাটা কিন্তু আপনারা লিখবেন না, এটা বোঝানোর জন্য এখানে আপনার বাবার নাম লিখে এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার যে বিধানসভার ক্ষেত্রের নাম যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। আপনার পার্ট নাম্বার এখানে লিখবেন, এপিক নাম্বারটা এখানে লিখবেন। সাবমিট দিস অ্যাপিল ফর ইওর কাইন্ড কনসিডারেশন, মানে আপনার বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে। অবশ্যই আপনি এটাকে, এই আবেদনটি আপনারা আন্তরিকতার সাথে যাতে দেখেন সে কারণে আপনি এটাকে বলছেন। এবারে আপনার মূল বক্তব্যটা আপনি এখানে লিখছেন, মাই নেম ওয়াজ মার্কড অ্যাজ আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে যে ফাইনাল তালিকা যেটা প্রকাশিত হয়েছিল 28 তারিখে, সেই 28 তারিখের ফাইনাল তালিকাতে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন এরকম নামেই আপনার নামটা এসেছিল, এবং সেটা ফাইনাল ভোটার লিস্টে বলা হচ্ছে এখানে ফাইনাল ভোটার লিস্ট। ফলোয়িং দিস মে
my document were supported to be verified by a judicial committee for the supplementary list এবং আপনার নামটা জুডিশিয়াল কমিটির দ্বারা ভেরিফাই করা হয়েছে এবং আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে সেই নামটা প্রকাশ করা হয়েছে। However, to my surprise, my name has been deleted from the supplementary list without any valid reason. আপনি বলতে চাইছেন যে আপনার নামটা যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আপনার নামটা উঠেছে কিন্তু সেটা ডিলেটেড ক্যাটাগরিতে রয়েছে সেই নাম, এবং আপনি অবাক হচ্ছেন যে এই নামটা কিভাবে ডিলেট হলো এবং আপনি অরিজিনাল কোনো কারণ ছাড়াই আপনার সেই নামটা ডিলেট করা হয়েছে। আপনি এমনটাই বলছেন যে কোনো ভ্যালিড রিজন, বৈধ কোনো কারণ ছাড়াই নামটা ডিলেটেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। ইভেন থ্রো আই হ্যাভ বিন এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যান্ড এ ভোটার সিন্স ইয়ার। অতএব আপনি বলতে চাইছেন যে আমি এই ওয়েস্ট বেঙ্গলের এত বছর থেকে আপনি এখানকার পার্মানেন্ট বাসিন্দা। যদি আপনার যে জন্ম হয়েছে আপনার যেদিন থেকে সেই জন্মের যে সাল, সেই সালটা আপনি এখানে দিতে পারেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে সেই জন্মগ্রহণ করে থাকেন। যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যান্ড এ ভোটার সিন্স, আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল মানে আপনি স্থায়ী বাসিন্দা, কত বছর থেকে স্থায়ী বাসিন্দা সেই বছরটা এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে। এবারে বলা হচ্ছে therefore request the designated tribunal to kindly review my attached document and restore my name in the electoral roll to protect my right to vote. আপনি বলতে চাইছেন যে ট্রাইব্যুনাল কমিটির কাছে আপনি আবেদন করতে চাইছেন, আপনার আবেদন, আপনার অনুরোধ যে অনুগ্রহপূর্বক আপনার সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখে যাতে আপনার নামটা পুনরায় তোলা হয় লিস্টে, ফাইনাল লিস্টে যাতে পুনরায় তোলা হয় এবং আপনি ভোটার অধিকার আপনি যাতে আপনার সক্রিয় থাকে সেই কারণে আপনি আবেদন করছেন। এবং এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন, যদি সিগনেচার করতে না পারেন টিপসই দেবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন, ডেট প্লেস যেদিন আপনি আবেদন করছেন সেটা লিখবেন। এবারে আপনি যে যে ডকুমেন্টস গুলো এখানে আপনাকে দিতে হবে, যে যে ডকুমেন্টস গুলো আপনি এই আবেদনপত্রের সাথে যে সমস্ত জেরক্স কপি আপনি অ্যাটাচ করবেন, প্রথমত হচ্ছে আপনার ওল্ড ভোটার কার্ড, মানে বর্তমান আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই কার্ডের কপি একটা দেবেন। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টটাও আপনি অ্যাটাচ করবেন, জেরক্স করবেন। আধার কার্ড, আপনার রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডে জেরক্স দেবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার যদি দলিল থাকে দেবেন, বা ট্যাক্সের যদি রিসিপ্ট থাকে সেটা দেবেন। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা তার বেশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকে সেটা আপনি অ্যাটাচ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে এনি আধার, মানে এখানে ধরুন আপনি আপনার আধার কার্ডের জেরক্স দেবেন, আপনার যে ইলেকশন কমিশনের যে 13টি যে ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি সমস্ত যোগ হয়েছে, তাদের মধ্যে যে কোনো একটা যেটা থাকবে সেটা আপনি দেবেন। সেটা পাসপোর্ট হতে পারে, আপনারা জানেন আগের থেকেই আপনারা জেনে আছেন যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, সেখান থেকে একটা দেবেন। আপনার খসড়া তালিকাতে যে আপনার নাম ছিল সেই খসড়া তালিকার একটা কপি আপনি দেবেন। এবং আপনার যে 28 তারিখের ফাইনাল রুলে যে আন্ডার অ্যাডজুডিকেশন নামে যে তালিকাটা প্রকাশিত হয়েছিল সেটা আপনি দেবেন। এবং সাপ্লিমেন্টারি লিস্টে যে আপনার নামটা ডিলিট হয়েছে সেই কপিটাও আপনি দেবেন। অতএব এগুলি সমস্ত জেরক্স করে জেরক্সের নিচে আপনার সিগনেচার করে দেবেন, যদি না পারেন টিপসই দেবেন, দিয়ে আপনি যার কাছে, অতএব যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় তাহলে ডিএম অফিসে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। যদি আপনি এসডিও অফিসে দিতে চান তাহলে আপনার এসডিও অফিসেই আপনাকে গিয়ে জমা করতে হবে। এইভাবেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সেটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত যেদিন হয়েছিল সেদিন থেকে 15 দিনের মধ্যে আপনারা অফলাইনে এভাবেই আবেদন করতে পারেন।